হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল রুম। আজকে আমি স্বাগত জানাবো সমস্ত দশম শ্রেণীতে ছাত্রছাত্রীদেরকে। আগের ভিডিওতে আমি তোমাদের জন্য 1, 2, 3, 4, 4টে স্কুলের সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমি আলোচনা করে দিচ্ছিলাম ক্লাস 10-এ সেকেন্ড সামেটিভে সমস্ত শর্ট কোশ্চেনগুলো। আজকের ক্লাসে ঠিক আগের মতোই আরও 4টে স্কুল সলভ করে দেবো, যেটা হচ্ছে 5 নম্বর স্কুল, 6 নম্বর স্কুল, 7 নম্বর স্কুল, 8 নম্বর স্কুল। এই 5টে স্কুল আমি আজ এই 4টে স্কুল তোমার জন্য সম্পূর্ণভাবে সলভ করে দেবো। তাই তোমাদের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ চলেছে, তাই তোমরা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখো। তাহলে শুরু করা যাক। তবে শুরু আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিকে অল করে দাও, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটিকে অল করে দেবে। স্কুল নম্বর 5, যেটা হচ্ছে দিনহাটা গার্লস হাই স্কুল এইচএস। গ্রুপের উত্তরগুলো বইতে দেওয়া আছে, গ্রুপ বির উত্তরগুলো দেখো। গ্রুপ বি 2 দেখে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1 12 গ্রাম গ্রাফাইটে কার্বন পরমাণু সংখ্যা কত? চলো এই প্রশ্ন উত্তরটা তোমাদের লিখে দিচ্ছি। দেখো, গ্রাফাইট মানে হচ্ছে কার্বন, তাহলে 12 গ্রাম কার্বনের পরমাণু সংখ্যা সর্বাধিক, যেটা হচ্ছে কি 6.022 ইন্টু 10⁻23, 6.022 ইন্টু 10⁻23। অথবা থেকে প্রশ্ন, একটি দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 14, গ্যাসটির আণবিক পারমাণবিক গুরুত্ব কত? দেখো, বাষ্প ঘনত্ব আমরা কি জানি যে আণবিক ওজন সমান বাষ্প ঘনত্ব ইন্টু 2। আমরা কি জানি, দেখো এম সমান 2D, এম সমান 2D, তার মানে এখানে কী পাবো আমরা, এম সমান 2 ইন্টু ডি মান কত, 14 দিয়ে 28। তাহলে এমটা হচ্ছে আণবিক ওজন, আর আণবিক ওজন মানে কি পারমাণবিক ওজন বা পারমাণবিক গুরুত্ব, আমার উত্তর কত হবে 28 গ্রাম। এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন, যদি এ কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়, বি যদি আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়, তাহলে 3a মাইনাস বি এর মান কত হবে তা আমাদের হিসাব করতে বলছিল। তো তাহলে দেখো, এটা যদি আমি করি তাহলে এটা এখানে একটা সূত্র আছে, তোমরা নিশ্চয়ই জানো যে আলফা সমান β/2 আর γ/3, এটা তো আছে। তাহলে দেখো আমি যদি লিখি তাহলে আলফা সমান কী পাবো, γ/3, কারণ যদি এখানে গামা দিয়ে বের করতে হবে, তাহলে এখানে কী পাবো আমরা, 3 আলফা সমান গামা, 3 আলফা সমান গামা। তাহলে আলফা এখানে কী দেওয়া আছে 1, মানে কি 3a সমান কত হবে, শুধু ওয়াই মানে এখানে কী দেওয়া আছে বি, তার মানে ওটা প্লাস বি পাশে মাইনাস বি ইকুয়াল টু কত হবে 0। তাহলে দেখো এটার মান নির্ণয় করতে বলছে, তাহলে কত হবে, উত্তর হবে 0। এরপর দেখো অথবা দেখে, তাহলে এটা উত্তর কত হলো 0। এর অথবা দেখে, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। অভিকর্ষের বিপরীতে তাপের পরিবহন ঘটতে পারে, কথাটি সত্য। 2.3 তাপের প্রসারণ বেশি হলে তরলের প্রকৃত প্রসারণ বাড়বে না কমবে? উত্তরটা হবে কমবে। 2.4 কোন রাশির একক মো পার মিটার বা মো ইন্টু m⁻⁻1? উত্তরটা হবে তাপ পরিবাহিতাঙ্ক। উত্তরটা কী হবে, তাপ পরিবাহিতাঙ্ক, আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, যদি তুমি বুঝতে পারো তাহলে আমার কথাটা শুনে নিতে পারো। উত্তর হবে তাপ পরিবাহিতাঙ্ক। অথবা এসি এবং ডিসি জেনারেটর কোনটিতে কম্যুটেটর ব্যবহার করা হয়? এই প্রশ্ন উত্তরটা হবে ডিসিতে কম্যুটেটর ব্যবহার করা হয়। 2.5 শূন্যস্থান পূরণ করো। জলবিদ্যুৎ শক্তির যে রূপান্তর ঘটে তা হলো ড্যাশ থেকে তড়িৎ শক্তি। উত্তরটা হবে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। উত্তরটা কী হবে, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি। এরপর দেখো 2.6 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো। কী দেওয়া ছিল দেখো, 2.6.1 দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন পদার্থ, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। কারণ এখানে অ্যামোনিয়া হচ্ছে গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে গ্যাস, দুটো মিলে NH4Cl, যেটা হচ্ছে কঠিন। 2.6.2 বিশুদ্ধ অ্যালুমিনার গলনাঙ্ক কমানোর জন্য ব্যবহৃত হয়। উত্তরটা হবে তরলীভূত হাইড্রোজেন ক্লোরাইড। উত্তরটা কী হবে, এটা হবে এটা 2.6.2টার এটা অ্যালুমিনিয়াম কমানোর জন্য ক্রায়োলাইট এবং ফ্লুরোস্কোপ দুটোই হবে। 2.6.2 এরপর একটি ছদ্ম বিশ্লেষণ, এইটা হবে তোমার জন্য তরলীভূত হাইড্রোজেন ক্লোরাইড 2.6.3। এরপর দার্শনিকের রুল, যেটা হবে ZnO বা জিঙ্ক অক্সাইড হয়ে গেল। এখানে সমস্তগুলো হয়ে গেল। এখানে দেখো এরপর চলে যাচ্ছি, এরপরে আমাদের স্কুল নম্বর 6-এ। এরপর দেখো স্কুল নম্বর 6 হাবড়া গার্লস হাই স্কুল এইচএস। দেওয়া ছিল কি গ্রুপ এ, একে দাগে উত্তরগুলো তোমাদের বইতে করে দেওয়া আছে। চলে যাচ্ছি গ্রুপ বিতে। গ্রুপ বি 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1 STPতে 4 গ্রাম হাইড্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মধ্যে কোনটির আয়তন বেশি? দেখো এখানে নাইট্রোজেনের আণবিক ওজন কত 28, তাহলে 28 গ্রামে, তাহলে এটা যেটা দেওয়া আছে 28 গ্রাম, তখন কত 22.4 লিটার। কার্বন ডাইঅক্সাইড আণবিক ওজন কত 44, তাহলে এর ক্ষেত্রে কত হবে 22.4। কিন্তু হাইড্রোজেনের কত 2, এখানে কত দেওয়া আছে 4, মানে এটা কত 44.8। তাহলে এখানে সবচেয়ে বেশি কত হবে, এখানে দাগ দিয়ে দেওয়া আছে, তুমি লিখে দিচ্ছি 4 গ্রাম হাইড্রোজেনের সবথেকে বেশি আয়তন। এর অথবা থেকে প্রশ্ন, 2 মোল NO থেকে প্রাপ্ত NO2 এর STPতে আয়তন কত হবে? দেখো যেহেতু 2 মোল NO দেওয়া আছে, তাহলে 1 মোল তো 44 গ্রাম হয়, তাহলে ঠিক NO2তে আসতে গেলে 1 মোলের 22.4, তাহলে 2 মোলে কত হবে 22.4 ইন্টু 2 সমান কত হবে 44.8 লিটার।
এরপরে দ্বিতীয় প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? ওয়াট ইন্টু মিটার টু দেওয়া -1, কেলভিন টু দেওয়া -1। 2.3 কঠিন ও গ্যাসের তাপীয় প্রসারণের মধ্যে একটি পার্থক্য লেখো। দেখো এটা আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখা যায়, মানে কঠিন পদার্থের ক্ষেত্রে এর ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখা যায়, কিন্তু তরলের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক দেখা যায় না। এরপরে অথবা স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে 2.4 একটি 4 ওহম রোধের তারকে সমান দুই ভাগে ভাগ করে শ্রেণীতে যোগ করলে, যেহেতু বলছে শ্রেণীতে যোগ করলে তার তুল্যরোধ কত? এর সূত্রটা কি? R1 + R2। এখানে R1 মানে কি? R1 মানে হচ্ছে 2, R2 মানে হচ্ছে কত? 2। কেননা যেহেতু দুটো ভাগে ভাগ করে দিয়েছে, কি 2 + 2 মানে কত হবে? 4। তার মানে কি পুনরায় যোগ করলে তার তুল্যরোধ কত হবে? 4 ওহম। উত্তর কত হবে? 4 ওহম। এরপরে অথবা দেখে তড়িৎ বিভবের এসআই একক কি? উত্তরটা হবে ভোল্ট। তড়িৎ বিভবের এসআই একক হলো ভোল্ট। এরপরে দেখো 2.5 একটি পদার্থের নাম লেখো যা ওহমের সূত্র মেনে চলে না। উত্তরটা হবে ডায়োড কিংবা ট্রায়োড কিংবা ট্রানজিস্টর, যে কোনো একটা লিখতে পারো। এরপরে কী দেওয়া আছে দেখো 2.6 একটি লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে অ্যানোড রূপে কী ব্যবহার করবে? দেখো লোহার চামচকে নিকেলের প্রলেপ দেওয়া আছে, যেহেতু নিকেলের প্রলেপ দেওয়া আছে তা অ্যানোড হিসেবে নিকেল ব্যবহার করা হবে। এরপর 2.7 OH - Na+ মধ্যে কোনটি অ্যানোডের সঙ্গে যুক্ত হবে? যেহেতু ধনাত্মক আছে ঋণাত্মক যুক্ত হবে, যেমন কি OH-। এরপর 2.8 স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে এই অনুঘটকের নাম কি? উত্তরটা হবে কি? V2O5 মানে কি? ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। এখানে V2O5 যেটা হচ্ছে কি? ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। অথবা দেখে সালফান কি? এই প্রশ্ন উত্তর লিখে রাখো। উত্তরটা হবে 100% ওলিয়াম। জাস্ট এইটা লিখলে যথেষ্ট। 100% ওলিয়ামকে বলা হয় সালফান। এরপর 2.9 কোন বিজারণ পদ্ধতিতে আয়রন নিষ্কাশন করা হয়? উত্তরটা হবে কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে আয়রন নিষ্কাশন করা হয়। উত্তর হবে কি? কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে। হয়ে গেল আমাদের এখানকার সমস্ত প্রশ্নগুলো। এবার হচ্ছে আমার 7 নম্বর স্কুল। এরপর দেখো কী দেওয়া হচ্ছে স্কুল নম্বর 7। কী দেওয়া ছিল? হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। এই স্কুলের গ্রুপের উত্তরগুলো দেওয়া আছে। চলে হচ্ছে গ্রুপ বির উত্তরে দেওয়া আছে। দেখো গ্রুপ বি 2 দেখে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1 অ্যাভোগাড্রো সংখ্যা n 4.5 গ্রাম জলে অনুসংখ্যা কত? দেখো জলে আমরা কি জানি আণবিক ওজন কত? 18। তার মধ্যে 18 মধ্যে অনুসংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা যেহেতু n দেওয়া আছে, তার মানে কি 18 মধ্যে সংখ্যা থাকবে কত? n। যেহেতু 4.5 গ্রাম করে দিচ্ছি, মানে কি 18 গ্রামকে তোমরা যদি 4 ভাগ করো তাহলে তোমরা দেখতে পাবে। দেখো 18কে যদি আমরা 4 ভাগ করি কী পাবো? কাটারি করে দেওয়া পাবো যে 9/2 মানে কত? 4.5। তার মানে 4.5 হয়ে যাচ্ছে। তাহলে কি 4.5 কত হবে? n/4। তাহলে এটা কত হবে? n/4 বা 4 ভাগ হবে। এর অথবা দেখে প্রশ্ন একটি গ্যাসের মোলার ভর কত আসলো? 26। তাহলে বাষ্প ঘনত্ব কত? মোলার ভর মানে এটা হচ্ছে আণবিক ওজন। আণবিক ওজন যদি 26 হয়, বাষ্প ঘনত্ব কত হবে? 13 গ্রাম, কারণ তার অর্ধেক হয়। এরপর 2.2 আদর্শ অন্তরকে তাপ পরিবাহিতা কত? উত্তরটা হবে 0। 2.3 প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। গ্যাসের আপাত গুণাঙ্ক নেই, কথাটি সত্য। এরপরে ঠিক তার অথবার প্রশ্ন, কঠিনের ক্ষেত্রে গুণাঙ্কের এসআই একক কী? এটা হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে 2.4 100 ওয়াট এবং 220 ভোল্ট রেটিংযুক্ত বাতিটি ফিলামেন্টের মধ্যে দিয়ে সর্বাধিক কত প্রবাহ মাত্রা যেতে পারে? এটা হচ্ছে V²/W। এটা হচ্ছে সেই সূত্র। V² মানে কত? ভিগুলো ডবল গুণ করতে হবে, মানে কি 220 × 100 করতে হবে 484 ওহম। এরপরে মডেল মোটর কাকে বলে? এই প্রশ্ন উত্তর আমি এখনও জানতে পারিনি। যদি আমি জানতে পারি তোমাকে অবশ্যই জানাবো, কিংবা তোমার যে কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। যদি ঠিক হয় তাহলে আমি তার উত্তরটাকে প্রিন্ট করে দেবো। 2.5 শূন্যস্থান পূরণ করো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম বলা হয় ড্যাশ নিয়মে। উত্তরে মোটরের নিয়মকে বলে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। 2.6 কী আসলে দেখো তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বার বিজারণ হয়? তোমাদের আমি আগেই বলেছিলাম কবি, মানে কি ক্যাথোডে বিজারণ। যেহেতু দেওয়া হচ্ছে বিজারণ, তার উত্তর হবে কি? ক্যাথোড। এরপরে শেষ পয়েন্ট যেটা হচ্ছে 2.7 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেওয়া ছিল কি দেখো 2.7 প্রথম প্রশ্ন, অসওয়াল্ড পদ্ধতিতে আসন সরাসরি মিল হবে HNO3 বা নাইট্রিক অ্যাসিড। 2.7.2 একটি নিষ্ক্রিয় তড়িৎদ্বার পিটিট বা প্লাটিনাম তারজালি। 2.7.3 চ্যালকোসাইড তার সাথে মিল হবে কপার। হয়ে গেল তিনটি মিল এবং হাইড্রোজেনটা সম্পূর্ণভাবে পড়ে থাকবে। এরপর 8 নম্বর স্কুল, যেটা হচ্ছে 8 ক্লাসের শেষ স্কুল। দেখো এরপর কী দেওয়া ছিল? স্কুল নম্বর 8। স্কুল নম্বর 8-এ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হাওড়া জেলা স্কুল। এই স্কুলে আমি তোমাদের গ্রুপের উত্তরগুলো করে দিচ্ছি, কারণ এগুলো উত্তর দেওয়া আছে। আর তোমার চলে এসেছে সবসময় হবে গ্রুপ বি-তে। 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1 তামার তৈরি একটি পাত্রে একটি বৃত্তাকার ছিদ্র আছে। পাত্রটি উত্তপ্ত করলে বৃত্তাকার ছিদ্রের ব্যাসের কী পরিবর্তন হবে? দেখো তোমাদের হয়তো মনে করবে, অনেকে ভাববে যেটা বাড়বে, কিন্তু নয়। দেখো এটা ধরনের একটা বৃত্ত এবং তার মধ্যে এটা হচ্ছে তার ছিদ্র।
ছিদ্র। যদি আমি তাপ দিই তাহলে তোমরা বলবে তাহলে বৃত্তে তো ছিদ্রটা বড় হবে পরপর, কিন্তু ঠিক তেমনভাবে তার বৃত্তে তো ক্ষেত্রফলও পরপর বড় হবে। তাহলে সেক্ষেত্রে কি, তাহলে তার বৃত্ত থেকে তার চিত্রটা যে ছিদ্রটা আছে তার কোনো পরিবর্তন হবে না। 2.2 মিটার স্কেল বা ঘড়ি পেন্ডুলাম তৈরি করতে কোন ধাতু সংকর ব্যবহার করা হয়? এই প্রশ্নের উত্তরটা হবে ইনভার। এরপরে কি হবে দেখো, অথবা দেখে প্রশ্ন, তাপ সঞ্চালনে কোন পদ্ধতির মাধ্যম ছাড়াই তাপ পরিবাহিত হয়? উত্তরটা হবে বিকিরণ পদ্ধতিতে। বিকিরণ পদ্ধতিতে তাপ কোনো মাধ্যম ছাড়াই পরিবহন হয়। এরপরে 2.3 একটি ওহমীয় পরিবাহীর আই বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কী রূপ? উত্তরটা হবে মূল বিন্দুগামী। 2.4 কী দেওয়া ছিল দেখো, উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় এমন একটি উপাদানের নাম লেখো। উত্তরটা হবে সিলিকন। এরপরে ঠিকঠাক অথবা প্রশ্ন, কোন সমবায় তুল্য রোধের মান সমবায় যে কোনো রোধের মানের সঙ্গে কম হয়? উত্তরটা হবে সমান্তরাল সমবায় যে কোনো রোধের মান তার থেকে কম হয়। এরপরে কী দেওয়া ছিল দেখো, 2.5 একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 14 এনটিপিতে ওই গ্যাসের 2.8 পরিমাণ আয়তন হবে কত? দেখো বাষ্প ঘনত্ব কত আছে 14, মানে কি আণবিক ওজন কত হবে 28 হলে কত 44, 22.4 হতো। যেহেতু একটা দশমিক সরিয়ে নিয়ে এসেছে 2.8 করে দিচ্ছে, তাহলে আমাদের একটা দশমিক সরিয়ে নিয়ে আসবে কত হবে 2.24 লিটার। এবার একটা অথবা প্রশ্ন, 4.5 গ্রাম জলকে সোডিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া ঘটানোয় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন আয়তনে কত হবে? দেখো এইটা শুধুমাত্র উত্তরটা লিখে দেওয়া আছে, এখানে আমাদের অঙ্কটা করে দেখতে হবে। দেখো এই যে অঙ্কটা, এটা আমাদের প্রথমত বিক্রিয়া করতে হবে। দেখো কি বলেছিল, এটা দেওয়া ছিল যে জল H2O, তার সঙ্গে বিক্রিয়া করতে কী বলেছিল সোডিয়াম। তার যদি বিক্রিয়া করতে তাহলে কী উৎপন্ন হবে, বিক্রিয়া করলে উৎপন্ন হবে NaOH, তার সঙ্গে কী উৎপন্ন হবে প্লাস অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে যদি আমরা এখানে যদি রাসায়নিক এখানে যদি সমতা বিধান করি, তাহলে দেখো এখানে আমাদের 2 বসাতে হবে, এখানে আমাদের 2 বসাতে হবে, এখানে আমাদের 2 বসাতে হবে। দেখো রাসায়নিক বিক্রিয়াটা হবে এইটা। এরপর কি বলেছিল দেখো, দেওয়া ছিল যে 4.5 গ্রাম জলের আণবিক ওজন কত? জলের আণবিক ওজন হচ্ছে 18, জলের আণবিক ওজন হচ্ছে 18 গ্রাম যদি তোমার জল থাকতো তাহলে সেক্ষেত্রে কত উৎপন্ন হতো, কী নির্ণয় করতে বলেছিল দেখো, বলেছিল যে হাইড্রোজেন যদি 18 গ্রাম জল থাকতো তাহলে উৎপন্ন হতো কত 2 গ্রাম, কিন্তু কত দেওয়া আছে যেহেতু 2 দিয়ে গুণ করে দেওয়া আছে মানে কত 18 গুণিতক 2 মানে কত 36, কত হবে 4 হবে। কিন্তু আমাদের কত বলছিল 4.5, যেহেতু 4.5 বলেছিল তাহলে এক্ষেত্রে কত হবে এক্ষেত্রে দেখো, তাহলে এক্ষেত্রে যদি ঐকিক পদ্ধতি করি 4/18 গুণিতক 2 মানে কত 36, উপরে তাহলে কত হবে 4.5, দশম তুলে নিচে কত পাবো আমরা 10, তাহলে 5 এগারো কত হবে 9, 5 এগারো কত হবে 2, 2 টাকা কত হবে 2 টাকার কথা হলো কত হবে, উত্তরটা হবে 4। তাহলে এটাও হবে যে এটা হচ্ছে 1 হবে, কারণ হাইড্রোজেনের তো 1, এটা হবে কত 2, তাহলে এটা কত হবে 2 হবে। তাহলে কাটার এখানে কোনো কিছু পড়ে থাকবে না, তাহলে তো কত পড়ে থাকবে, উত্তরটা হবে যে 1/4। তাহলে যেহেতু 1/4 হয়ে গেছে তার মানে কত 1/4কে আমরা কত দিয়ে গুণ করতে পারি। এবার দেখো 1/4 হয়ে গেছে, যেহেতু এখানে 2 যেহেতু দেওয়া আছে তার মানে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, গুণ আছে পাশে কি ভাগ হয়েছে মানে কত হবে 1/8, 1/8 কি গ্রাম হয়ে গেল, কিন্তু এটাকে আমাকে লিটার নিয়ে যেতে হবে, তার মানে কত 1/8 গুণিতক 22.4। দেখো এরপর দেখো উত্তর বাকি এখানে দেওয়া আছে 1/8 × 22.4 লিটার, তাহলে এটা গুণ করে যেটা বেরোবে সেটা হচ্ছে উত্তর। 2.6 অ্যালুমিনা থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ধাতু নিষ্কাশন হিসেবে ক্যাথোডে কী ব্যবহার করা হয়? উত্তরটা হবে গ্যাস কার্বন হিসেবে ক্যাথোড ব্যবহার করা হয়। 2.7 অ্যানোড মাড কি? চলো এই প্রশ্নটা তোমাদের দেখে দিচ্ছি। দেখো এখানে দেখো জেনে রেখে দেওয়া আছে অ্যানোড মাড অবিশুদ্ধ তামার তড়িৎ বিশোধনের সময় অ্যানোডকে ঘিরে থাকা মসলিনের থলিতে কম ধনাত্মক মূল্যবান ধাতু সোনা, এটা হচ্ছে তোমার আর্জেন্টা মানে হচ্ছে রূপা, প্লাটিনাম, সোনা আর মানে এটা আমার জানা নেই, প্রভৃতি অন্যান্য অশুদ্ধির সঙ্গে কাদার আকারে জমা থাকে, এগুলো হচ্ছে অ্যানোড মাড বা অ্যানোড কাদা এগুলোকে বলা হয়। হয়ে গেল। এরপর দেখো কী দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল 2.8 ওলিয়ামের রাসায়নিক নাম এবং সংকেত লেখো, যার রাসায়নিক সংকেত দেখো H2S2O7, আর রাসায়নিক নামটা হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। উত্তর হবে কি পাইরোসালফিউরিক অ্যাসিড, সংকেতটা হচ্ছে H2S2O7। অথবা লাইকার অ্যামোনিয়া কি? দেখো লাইকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়া মানে NH3 এর 35% জলীয় দ্রবণ হচ্ছে লাইকার অ্যামোনিয়া। 2.9 একটি আম্লিক বিকালকের উদাহরণ দেয়। উত্তর হবে ক্যালসিয়াম সিলিকেট CaSiO2, এটা হচ্ছে ক্যালসিয়াম সিলিকেট হচ্ছে একটি আম্লিক বিকালক।